কিংবা কোনো একটা ভূখণ্ডকে শাসন করার জন্য তারা যে পদ্ধতি গবেষণা করে বের করেছে, তৈরি করেছে, যে সিস্টেম দাঁড় করিয়েছে, সেই সিস্টেমটাই কিন্তু আমাদের এই আমলাতন্ত্র। তো আমাদের এই আমলাতন্ত্র যেটাকে আমরা বলি, এই আমলাতন্ত্রটাই মূলত শুদ্ধ ভাষায় বললে বা একটু ইতিবাচকভাবে বললে যেটাকে আমরা প্রশাসন বলি, এটাই মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকে এক ধরনের সিস্টেমের মধ্য দিয়ে তৈরি হয়ে আসছে এবং এটা এখনও ওই সিস্টেমের মধ্যেই রয়েছে। ফলে আমাদের এই মানুষগুলোই, যখন আমরা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ, খুব ভদ্র মানুষ, খুবই আমরা ন্যায়ের কথা বলা মানুষগুলো, দেখা যায় যে যখন আমরা যে ক্ষমতার চেয়ারে গিয়ে বসি, যখন আমরা এমন কোনো পদপদবিতে যাই যেই পদবীর সুরক্ষা রাষ্ট্র তার আইনে দিয়ে রেখেছে, রাষ্ট্র একটা কৃত্রিমভাবে তাকে আসলে একটা প্রভু হিসেবে, লর্ড হিসেবে তাকে ওই চেয়ারে, ওই দায়িত্বে নিয়োজিত করে রেখেছে, তখন ওই দায়িত্বে বা ওই চেয়ারে বসার পর সেই সাধারণ মানুষটি হয়ে যায় অন্য মানুষ থেকে একেবারে আলাদা। একেবারে সহজভাবে যদি আমরা আমলাতন্ত্রকে দেখি, সেই আমলা বলতে আমরা যাদেরকে বুঝি, সেই প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা এটা হতে পারে শুধুমাত্র সরকারি না, এটা বেসরকারি ক্ষেত্রেও, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা অনেকাংশেই সত্য এবং প্রায় অনেক ক্ষেত্রে দেখা যায় হুবহু সরকারি সেক্টরে যেমনিভাবে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেমনিভাবে দুর্ভোগ তৈরি করেন, যেমনিভাবে মানুষকে অনেক বেশি হেনস্থা করেন, যেমনিভাবে তার ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে তার জাতকে তিনি উঁচু জাতে পরিণত করেন, ঠিক তেমনিভাবে প্রাইভেট সেক্টরেও এমনটা রয়েছে। তো এই আমলাতন্ত্র মূলত যারা রাজনীতিক হয়ে আসেন, তারা তো আসলে হুট করে চলে আসেন ক্ষমতায়। যারা দীর্ঘদিন ধরে যারা রাজনীতির সাথে এবং এই ক্ষমতার পালাবদলের সাথে যুক্ত, তারা আমলাদের থেকেও বড় লেভেলের কিছু হয়ে যায়। এবং সেটা যদি ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যেও হয়, মানে কর্পোরেট সেক্টরেও যদি দীর্ঘদিন ধরে যদি তার ব্যবসা উন্নতি লাভে থাকে, তখন দেখা যায় যে তার মধ্যেও এই আমলাতন্ত্রের ছায়া বিরাজমান হয় এবং তখন সে বুঝে যায় কিভাবে কাকে কন্ট্রোল করতে হয়। সে তখন পলিটিক্সকেও কন্ট্রোল করে, যেটাকে আমরা এক পর্যায়ে তখন ডিপ স্টেট হিসেবে নতুন নামে, নতুন শব্দে অভিহিত করি, আখ্যায়িত করি।